বা প্রবাদ বাক্য আছে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এই সোনালী ফসলের আজকে ধান গাছের একটা বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে ধান, তারা প্রথম এই ধান রোপণ করার আগে একটা বীজতলা তৈরি করে, আর এই বীজতলাতে তারা ধানের বীজ বপন করে। বপন করার পর এই বীজ থেকে যখন ছাড়া যায়, তখন সেই চারাকে জমির মধ্যে এনে রোপণ করে। জমির মধ্যে রোপণ করার পর আস্তে আস্তে এই জমিতে পানি, কীটনাশক, সার এগুলা দেওয়ার পর আস্তে আস্তে ফসল ফলে ওঠে। ঠিক এভাবে জমির পর জমি, কেরের পর কের, একরের পর একর, এরিয়ার পর এরিয়া, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বন্ধের পর বন্ধ, এরকম ফসলে ভরে ওঠে। তারপর যখন এই ফসলটা কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার সময় যখন একদম নিম্ন ভাগে কাটা হয়, এর যে নিচের যে উচ্ছিষ্ট অংশটা থাকে, এটা জৈব সারের কাজ করে জমিতে। আর ধানটা আমাদের কাজে লাগে, আমাদের নিজেদের খাবারের কাজে লাগে। আর ধানের যে খড় বা খের যাই বলেন, এটা আমাদের গরু বাছুর খাদ্য হিসাবে গ্রহণ করে। পাশাপাশি ধানের যে ছিটা, এটা আপনার রাধার কাজে, মানে রান্ধার কাজে কাজে লাগে। আবার এই যে ধানের যে তুষ, উচ্ছিষ্ট অংশ, এটা আবার গরুর খাবার হিসাবে ব্যবহৃত হয়। মানে একটা ধান গাছ রোপণ হওয়ার পর যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার কোনো জিনিস বাদ যায় না। একদম এই গাছের প্রত্যেকটা জিনিস কাজে লাগে। আমার দৃষ্টিতে এটা হচ্ছে গ্রিন গোল্ড, সবুজ সোনা। এই সবুজ সোনা আমাদেরকে, আমাদের অঞ্চলের কৃষকরা পরিশ্রম করে ফসল ফলানোর পর আমরা তাকে বেঁচে থাকি। যেভাবে অন্যান্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, ঠিক এভাবে কৃষকরা যদি একবার সিন্ডিকেট করে, যদি তারা নিজেদের খাদ্যের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করার পর, প্রয়োজনীয় খাদ্যের মজুদ ফসল ফলানোর পর উচ্ছিষ্ট ফসল যদি তারা না ফলায়, আমরা কিন্তু যারা কৃষক না, মাঠে ঘাটে আমরা কাজ করি না, আমরা কিন্তু ফুল কমপ্লিটলি বেকায়দায় পড়ে যাব। তাই কবি ঠিকই বলে গেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আমার দেশের চাষা আছে বলেই শহরে বন্দরে আমরা ফসল না ফলেও খেতে পারি। আর তারা যদি ফসল ফলানো থেকে সিন্ডিকেট করত, আমরা কিন্তু বেকায়দায় পড়ে যেতাম। তাই কৃষকদেরকে আমরা পরিপূর্ণ সম্মান দেওয়ার চেষ্টা করি, কৃষকদেরকে আমরা পরিপূর্ণ মূল্যায়ন করার চেষ্টা করি। কৃষক আছে বলেই আমরা টিকে আছি। আজ এই কথাটি কৃষকের সেই মর্মার্থ এবং ভাবার্থ বোঝানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি ছিল। ভালো থাকবেন। আগামীতে আবারও এরকম ভিডিও পাওয়ার